আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলা দীপাবলি। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। পবিত্র মহরম মাস শুরু হয়ে গিয়েছে। মহরমের চাঁদ যারা দেখেছেন তাদের জন্য আজকে আমলটি বলবো। মহরমের চাঁদ দেখে আমলটি করা যাবে। 1 থেকে 3 দিন পর্যন্ত আমল করা যায়, চাঁদের আমল। আমরা সবসময় চাঁদের আমলগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি, কারণ চাঁদের আমলগুলি মাসের শুরুতে যদি কোনো ব্যক্তি পাঠ করে সারাটি মাস যেন সে সুখী স্বাচ্ছন্দ্যে ভালো মতো থাকতে পারে, সারাটি বছরের জন্য অভাবমুক্ত থাকতে পারে, রিজিকের যত সমস্যা আছে সেগুলো যেন দূর হয়ে যায়, বাধাবন্ধ যেগুলো যেন দূর হয়ে যায়, চাঁদের শুরু থেকে সমস্ত ভালো জিনিসগুলো ঘটে। সেজন্য আমরা চাঁদের আমলগুলো দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে থাকি এবং আপনাদের সামনে চাঁদের আমলগুলো নিয়ে আসি। আজকে মহরমের চাঁদের আমল দেব আমরা। যদি আজকে চাঁদ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি চাঁদ উঠে গিয়ে থাকে তার দেখে আমল করবেন। যদি চাঁদ না দেখেন, আকাশ মেঘাচ্ছন্নতার কারণে টেলিভিশনে শোনেন বা রেডিওতে শোনেন বা কারো কাছ থেকে শিবির হন, তাহলে আকাশ দেখে চাঁদের দোয়াটি পাঠ করবেন। চাঁদের দোয়া আমরা স্ক্রিনে দিয়ে দেবো। চাঁদের দোয়া 3 বার পাঠ করার পর তারপর আমলটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারাটি বছর আপনার ভালো যাবে। বছর আসলে মুসলিম উম্মার যারা আছে হিজরি সন দিয়ে আসলে বছর শুরু। রোজা, নামাজ, হজ, জাকাত সব কিছু চাঁদের হিসাবেই হয়ে থাকে। সেক্ষেত্রে চাঁদের আমলগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই যে চাঁদের আমলটি, যে চাঁদ মহরমের চাঁদ দেখার পর মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে কারবালায়, আপনার ইরাকের কারবালাতে ফোরাত নদীর কোলে ইমাম হাসান হোসেনের বংশধররা শহীদ হয়েছিলেন। রাসূলের বংশধরগণ ইসলামের জন্য, ধর্মের জন্য, দিনের জন্য, আল্লাহর আহলে বায়াতের জন্য যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল, হক আর বাতিলের পথে বায়াত নিয়ে যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল ইয়াজিদ বাহিনীর সাথে, আমির মুআবিয়ার বাহিনীর সাথে। তো এই দিনে ইসলামকে রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছিলেন তাদের মাগফিরাতের উদ্দেশ্যে এবং যে আমলগুলো পাঠ করবেন, যারা রোজা রাখবেন, সওয়াবগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কারবালা শহীদদেরকে দান করে দিবেন। এর অসম্ভব ফজিলত আছে। আপনি যখন এই মাসে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, সওয়াবগুলো কারবালা শহীদদেরকে দান করবেন, এটার প্রতিশ্রুতিতে আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনের সমস্ত মকসদগুলো পূর্ণ করে দেবে। এবং আপনি হকের পথে, দিনের পথে থাকলেন, রাসূলের পথে, আহলে বায়াতের পথে থাকলেন। সেজন্য আল্লাহ তাআলার এই যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবর্গ যারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর সাথে, কারো ফ্যামিলির সাথে সংযুক্ত থাকে বা তার জন্য দোয়া করে, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন, জান্নাতে আল্লাহ তাআলার উকিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আপনার মারাফতের সর্দার মাওলা আলী, জান্নাতে মহিলাদের, নারীদের সর্দার হচ্ছে মা ফাতেমা। সকল কিছু ঘুরে ফিরে তারা তাদের মাঝে সব কিছু, তাদেরকে বাদ দিয়ে ভাই যদি বলে যে মহরম মাসে তো আরও অনেক কিছুই ঘটছে, মহরম নিয়ে চিন্তা করা যাবে না, তারা বকার সর্জে, মানে এরা মানুষই না, সোজা কথা। আরে ভাই, নবী তো 2,88,000 নবী রাসূল আসে, এখন কি প্রত্যেক নবীর আমল আপনি মানবেন? আপনি শেষ নবীর উম্মত, শেষ নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আপনি কোরআন মানবেন। শেষ নবীর উপরে শুধু কোরআন নাজিল হয়েছে তাই নয়, আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, বলে দিয়েছে, তারপর আর কোনো নবী আসবে না, খাতামে নবীন ঘোষণা করে দিয়েছে। এখন আল্লাহ রাসূল এটাও বলে গেছে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস রেখে গিয়েছেন, একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে তারা আহলে বায়াত। বলে গেছেন যারা আমার আহলে বায়াতকে, আমার কোরআনকে ধরে রাখবে, তারা পথভ্রষ্ট হবে না, তাদের জন্য শাফায়াত করা আমার জন্য ফরজ হবে। তো এখন আপনারা যদি দেখে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রক্ত, ব্লাড, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, মাওলা আলী, এদেরকে বাদ দিয়ে ভাই এই মুফতি মুহাদ্দিসরা যা বলে, বর্তমান জামানায় যারা উঠে পড়ে লেগেছে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের মুআবিয়া বাহিনী, এই যে তারা নতুন একটা ইসলাম ধর্ম পৃথিবীতে প্রচার করে রাখছে, মুহাম্মদ ইসলামকে বাদ দিয়ে তারা এই যদি ইসলাম পৃথিবীতে প্রচার করে দিয়ে রাখছে, সারা জগতে সবাই সব কিছু পালন করে, কিন্তু মাওলা আলীর কোনো কিছু পালন করে, সব কিছু পালন করে, ইমাম হোসেনের কিছু পালন করে না, সব পালন করে, ইমাম হাসানের কিছু পালন করে না, সব করে, মা ফাতেমার কিছু পালন করে না, সব করতে রাজি আছে, সব করতে রাজি আছে, আমার রাসূলের শান মান গাইতে রাজি না। তো এই ধরনের ব্যক্তিরা যত জোবাটুবি করুক, যত আমল করুক না কেন, তাদের দোয়ায় একটা আপনি দেখবেন যে একটা মাথা ব্যথা নিয়ে যান, ফুদিলে কোনো কাজ হবে না। কারণ এরা হাজারো বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি হয় না। যারা দেখেন নবী রাসূলকে মানে, নবী রাসূল আওলাদ বর্গকে মানে, তারা হাত তুললে তাদের দোয়ায় কাজ হয়। তাদের দোয়ায় এখনও পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, মানুষ, অসহায় মানুষগুলো ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে তাদের কাছে যায়। বা আল্লাহর ওলি হলে গাউসকে তো চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। যারা ওলি হলেকে মানে তাদেরকে কাছে যাবেন, যারা নবী রাসূলকে মানে তাদের কাছে যাইলে কোনো সমস্যা নাই। কিন্তু যারা আপনাদের কাছে ধোঁকাবাজি করে বেড়ায়, এই হাদিস কোরআনের নাম বেঁচে খায়, এগুলোই সবচেয়ে বড় ভণ্ড। কারণ এইগুলো মানুষদেরকে নিঃস্ব করে ফেলেছে দিনকে দিন। ইসলামের যত সৌন্দর্য আছে এগুলো তারা বলুণ্ঠিত করে, তারা নিজেদের মতবাদ চালাই দিতেছে, এজিদের মতবাদ চালাই দিতেছে। এই যে মহরম একটা মাস, এই মাসে কিয়ামত সংঘটিত হবে, এই মাসটি ঠিক আছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরা শহীদ হয়েছে, বংশধররা শহীদ হয়েছে। তো এখন তাদের জন্য বেশি বেশি আপনি দোয়া করেন না, তাদের জন্য আপনি যদি গরিব দুঃখীকে আপনি একটা দান খরচ করেন, সদকা করেন, বা খিচুড়ি রান্না করেন, বা কিছু একটা পায়েস রান্না করে খাওয়ান, এটার সবটা কে পাইলো? আপনি পাইলেন, আপনার বংশধররা সব পাবে। এখন হুজুররা এগুলো বন্ধ করে দিতেছে। এরা সব নামের হুজুর, কাজের হুজুর একটাও না। এইগুলো সব আছে আরবে, যা করে তাই করতে তারা আছে। আরবে কী করলো না করলো, পাপ করলো, জিনা করলো, তারা সেটারে জায়েজ মনে করে, কিন্তু আল্লাহ রাসূল যেটা বলে গেছে সেটা শুনতে তারা রাজি না।
একটা জিনিস মাথায় রাখতে হবে যে মহরম মাসের আমলের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি ইবাদত করবেন, বেশি বেশি ইমাম হাসান হাসানের জন্য, মাওলা আলী, মা ফাতেমার জন্য দোয়া করবেন, রাসূলের জন্য দোয়া করবেন, বংশধর যারা শহীদ হয়েছে এই মাসে প্রত্যেকের জন্য দোয়া করবেন। আজকে মহরমের যে আমলটি, যেটা চাঁদের আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2 রাকাত হাজত নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আর কি, যে আল্লাহ তুমি মহরম মাস আমাকে দিয়েছো, বছরের প্রথম মাস আমাকে তো হায়াত দিয়েছো, আমি তোমাকে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ গো। আমি যেন এই মাসে যে যে বাজার সদাই ঘরে করি আজীবন সারা বছর যেন আল্লাহ আমার ভাগ্যে রিজিক যেন ভালো জোটে, আল্লাহ আমি যেন কখনো অভাবের মুখ না দেখি, আমি যেন কখনোই আল্লাহ কোনো দুঃখ কষ্ট মুখ না দেখি, পেরেশানির মুখ না দেখি। আল্লাহ কাছে চাইবেন, শুকরিয়া জানাবেন হায়াতের জন্য। এবং এই মাসে যদি আপনি একটু ভালো চলাফেরা করেন, সারা বছর যেন সেভাবে চলতে পারেন সেই চেষ্টা করবেন। যতটুকু সামর্থ্য আছে ঘরের ভিতরে বাজার সদাই করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবেন, আল্লাহ আমাকে তুমি পরিপূর্ণভাবে রিজিক দান করো, আল্লাহ আমাকে আরও বেশি দান করো। 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়েন না কেন, আপনি শুকরিয়া নামাজ পড়ার পর 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন দুরূদ ইব্রাহিম নামাজে যে দুরূদ শরীফ আমরা পড়ি, যদি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি দুরূদ ইব্রাহিম না পারেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাহবুবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। তো আপনি যে কোনো দুরূদ শরীফ পারেন, দুরূদ শরীফ 100 বার পাঠ করার পরে তারপরে 313 বার ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, 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 এটি 313 বার পাঠ করবেন। 313 বার পাঠ করার পর আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে তারপর আপনি সেজদায় যাবেন। সেজদায় গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে আপনি এই আমলটি, যে আমলটি আপনি এখন পাঠ করেছেন এটির বিনিময় দিয়ে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার চাইতে পারেন। অথবা আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পাঠ করার পরে আপনি ডাইরেক্ট সেজদায় গিয়ে 313 বার ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পাঠ করতে পারেন। সেই ক্ষেত্রে আরও বেশি বেটার, আরও বেশি ভালো হবে। ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এটি 313 বার সেজদায় গিয়ে পাঠ করবেন, অথবা বসেও পাঠ করতে পারেন। আগে পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার ভাগ্য ঘুরে যাবে, আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে। সারা মাস সারা বছর সুখে স্বাচ্ছন্দ্যে আপনার কাটবে, আপনার পেরেশানি টেনশনগুলো সব দূর হয়ে যাবে। সেটির জন্য অবশ্যই আমাদের ইজাজতগুলো নেবেন। আমাদের ইজাজতের জন্য কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আমিন তসবিহগুলো লিখে দেবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। এবং ভাই ভালো জিনিসকে লাইক করাও কিন্তু, যেহেতু আল্লাহ রাসূলের কথা বলা হয়, দিনের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, এটি একটি মজলিস, কোরআনের মজলিসের মতো। আপনাদের এত ভিডিও থাকতে, আপনার নাচ গানের ভিডিও থাকতে এই ভিডিওটি যদি দেখছেন তার মানে সমস্যা, ফ্যামিলিতে কোনো ঝামেলা আছে। আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা আপনি, কারণ এত চ্যানেল থাকতে আপনি আল্লাহ যে কথা যে চ্যানেলে বলা হয়, যে চ্যানেলে কোরআনের কথা বলা হয়, যেই চ্যানেলে আপনার আমলের কথা বলা হয়, আপনি সেই চ্যানেলটি দেখতেছেন, সেটি আপনি সময় নষ্ট করতেছেন, আপনি এমবি খরচ করতেছেন। অতএব আল্লাহ তাআলার প্রিয় বিধায় আল্লাহ আপনাকে তৌফিক দান করছে বিধায় আপনি চ্যানেলটি দেখতেছেন। তৌফিক জায়গায় হবে না, সে কোনোদিন এই ধরনের চ্যানেল দেখবেন না, ভিজিট করবেন না বা সাবস্ক্রাইব করবেন না। ভাই ভালো জিনিসকে লাইক করা, পছন্দ করা, যেহেতু এটা সৎকার জারিয়ার কাজ। এখন এই চ্যানেলটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, গ্রুপে, অথবা আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, অ্যাক্সেস সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে পারেন আপনি শেয়ার করবেন ভিডিওগুলো। ভাই আপনি কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারলেও মানুষকে আমল দিয়ে, আখলাক দিয়ে, আমাদের চ্যানেলটি সন্ধান দিয়ে মানুষকে হেল্প করতে পারেন। এখানে যে আমলগুলো দেওয়া হয়ে থাকে লাইফকে বেটার করার জন্য, জীবনের সমস্ত সমস্যাকে দূর করার জন্য, মনের মকসদগুলো পূর্ণ হওয়ার জন্য অসংখ্য আমল দেওয়া হয়ে থাকে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আমাদের দরবারি বেলা শরীফে যারা নিজস্ব ভক্তবৃন্দ আছেন বা আমাদেরকে মান্যগণ্য করেন অথবা জানেন বা পীর মুর্শিদ মানেন, তারা অনেকে আমাদের মসজিদ কবরস্থানের যে জায়গা ক্রয় করা হয়েছে সেই জায়গায় মাটি বটের কথা জানতে চেয়েছেন। ভাই সেটির কাজ চলতেছে, যেহেতু দীর্ঘ প্রক্রিয়া, এটি অসংখ্য টাকা পয়সা দরকার। এখানে মাটি বটের জন্য 10-12 লাখ টাকা দরকার। আর আপনারা কখনোই দরবারি বেলা শরীফের নিজস্ব নাম্বার ছাড়া, আমাদের একান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটি আছে এটি ছাড়া, অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বার ছাড়া কখনোই কোনো প্রকার লেনদেন কারোর সাথেই করবেন না। সে পুরাই ফল্ট, যে কথাই বলুক না কেন, যেই পরিচয়ই দেখ না কেন, সেই ব্যক্তি ধোঁকাবাজ, এটি মাথায় রাখবেন। আমাকে 6 মাস, 9 মাস, 3 মাসে যদি ফোনে না পান, কখনোই কোনো ব্যক্তির হাতে টাকা পয়সা দিবেন না। বিশেষ করে দরবারে কিছু কিছু লোক আসে, কিছুদিন পর 1 বছর, 2 বছর, 6 মাস থাকে, থাকার পর তারা হয়তো এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে এই দরবারের ব্যক্তিদের বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়। যেহেতু আমি ব্যস্ত থাকি, ফোন ধরতে পারি না, সেই সুযোগে নিয়ে তারা আপনাদের কাছে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে থাকে। আমি দরবারে পৌঁছাই দেবো। ভাই কেন আপনি তাকে টাকা পয়সা দিবেন? আপনি নিজে পৌঁছে দেবেন, অথবা আপনি দরবারে যে নাম্বার আছে এই নাম্বারে দিবেন, অথবা দরবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বার দিবেন। দরবারে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের কাজ চলতেছে, জমি অধিগ্রহণ করা হয়েছে, এখন জমিতে মাটি ভরাটের কাজ চলতেছে। আপনাদের সকলের সমর্থন প্রয়োজন, সকলের দোয়া প্রয়োজন, সকলের আশীর্বাদ প্রয়োজন। যে যা পারেন ইনশাআল্লাহ দরবারে এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের কাজে শরীক থাকবেন। যদি পারেন নিজেরা এসে তদারকি করবেন, দেখে যাবেন কতটুকু অবসর হচ্ছে, কতটুকু কাজ করা হচ্ছে। এখানে যে কবরস্থান বা যে মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে পুরোটা হবে সুন্নাহ ভিত্তিক, যেখানে আপনারা আহলে বায়াতের দিনকে প্রচার করা হবে। ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, বরবির আব্দুল কাদের জিলানী শরীফুল্লাহ রহমতুল্লাহ দিয়ে পতাকাকে, ওনার মতবাদকে প্রচার করা হবে বা প্রচার করা হচ্ছে। এটি তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।